বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 14 নং আয়াতের অর্থ, ওয়াইযা লাকুল্লাযী আমানু ক্বাবলা আমান্না ওয়াইযা ক্বালা ইলা শায়াতিনিহিম ক্বাবলু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। অর্থ, আর যখন তারা মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন নিজেরা শয়তানদের সাথে একান্ত থাকে তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গেই আছি, তোমরা তো কেবল ঠাট্টা তামাশা করেছি। শিক্ষা: কপটতা নিন্দা। এই আয়াত মুনাফিকদের কপট বা বিশ্বাসীদের চরিত্র তুলে ধরা হয়েছে। তারা বাইরে বিশ্বাস প্রদর্শন করে কিন্তু ভেতরে অবিশ্বাস লালন করে। 2. দ্বিচারিত্র বিপদ। দ্বিমুখী আচরণ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহর দৃষ্টিতে এটি একান্ত ঘৃণিত। আমি আজকে তৈরি করব বাচ্চাদের প্রিয় চিকেন ফ্রাই। আমি মশলাগুলোকে ব্লেন্ডারে একসাথে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমার ব্লেন্ডার করা মশলাগুলো আমি দিয়ে দেব, একটু পরিমাণে বেশি দিব। এখানে আমি এরপরে আমি হলুদ দিচ্ছি, 1 চা চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো, তারপরে দিয়ে দিব গরম মশলা, 3টা দারচিনি, 4টা এলাচ, এরপরে দিয়ে দিব গুঁড়ো মরিচ। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এই চিকেন ফ্রাইটা ইনস্ট্যান্ট তৈরি করে খাওয়া যায় এবং খেতে স্বাদ ভীষণ মজা। প্রতিটা মাংসের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। এরপর একটু পানি দিয়ে নিলাম। এখন আমি জাস্ট 5 মিনিট চুলায় রান্না করব। আমার প্রায় হয়ে গেছে রান্নাটা। এভাবে করার উদ্দেশ্য, ফার্মের মুরগিটা একটা গন্ধ আছে, ওটা আর আসবে না, আর খেতেও ভীষণ সুস্বাদু লাগবে। চিকেনটার ভিতরে সমস্ত মশলা ঢুকে যাবে। খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই চিকেন ফ্রাইটা তৈরি করছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। একটু স্বাদের জন্য আমি ঘরে থাকা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। এটার স্বাদ কিন্তু খুব দুর্দান্ত। অল্প উপকরণে, ঘরে থাকা উপকরণে তৈরি, কিন্তু খেতে অসাধারণ। আপনি এটা তৈরি করে খেলে আর বাড়ি বা কখনোই দোকানে যেয়ে চিকেন ফ্রাই কিনে খাবেন না, বাসায় তৈরি করে খাবেন, এতটা টেস্টি। এখন আমি কিছুটা তেল নিয়ে এগুলোকে ফ্রাই করব, তবে তেলটা খুব ভালো গরম হতে হবে ভীষণ, যাতে দেওয়ার পরেই মাংসটা ফ্রাই হওয়া শুরু করে। এই তো আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব, একটু লাইট করে ভাজবো। এটা একদিকে যেমন ক্রিস্পি আর একদিকে ভিতরে অনেকটা জুসি। এবং ইসলামে নারীর জাগরণের সূচনা হয়েছে 1400 বছর আগে, যখন মানব সভ্যতায় নারীদের অধিকার অস্বীকার করত। ইসলাম নারীদের দিয়েছে মর্যাদা, শিক্ষা, সম্মান, অধিকার। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্যে পুরুষ ও নারী কাউকেই তাদের কর্মফল থেকে বঞ্চিত করব না। সূরা আল ইমরান। আজকের যুগে নারী জাগরণ মানে কেবল বাহ্যিক স্বাধীনতা নয়, বরং আত্মিক উন্নয়ন। ইসলাম শিক্ষা অর্জন, সমাজের গঠনমূলক ভূমিকা রাখা, নিজের ঈমান, জ্ঞান এবং আত্মমর্যাদা বোধ। আমরা যদি ইসলামের আদর্শ অনুসরণ করি তবে নারী হবে পরিবার, সমাজ, জাতি উন্নয়নের ভিত্তি। বাতাসে দোল খাওয়া মাধবীলতা।